समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। হে গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা? বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের করা এমন কিছু অস্থির কর্মকাণ্ড যেগুলো দেখলে আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো কিছুক্ষণ মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি হচ্ছে যখন বেশি খাই তখন মোটা হয়ে যায়, আর যখন স্লিম থাকি তখন কম খাই। এখন কিছুদিন বেশি খেয়েছি তাই একটু হয়তো মোটা মোটা লাগছে। কি আরে বলুন কি খাই এখন কিছুদিন বেশি খেয়েছি তাই একটু হয়তো মোটা মোটা লাগছে। বাইগান। আচ্ছা গাইস, উনি মূলত কী খাওয়ার কথা বলছে? আমার মাথায় কিন্তু অন্য চিন্তা ভাবনা আসছে। এখন আপনারা কে কী ভাবছেন অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। बड़ा हरामी हो बेटा। मैडम आपको अमीर लड़के पसंद है गरीब लड़के पसंद है? मुझे गरीब लड़के पसंद है। गरीब लड़के सारे लड़के तो बोलते हैं कि अमीर लड़के पसंद है, आप अब गरीब बोल रहे हो। अमीर अच्छे होते हैं लेकिन गरीब लड़कों का दिल बहुत साफ होता है। हाय हाय इतना सुकून। क्या हो गया भाई, आप कैसे खड़े हो भाई? भैया मैं भी गरीब हूँ। দেখছেন গাইস, শালাই কত বড় বাটপার। সুযোগ বুঝেই ঠিকই সুযোগের সদ্ব্যবহারটা করতে চাইছিল, কিন্তু গাইস সদ্ব্যবহার করুক আর যাই করুক না কেন, মেয়েটি কিন্তু বেশ ভালোই একটা লজ্জা পেয়েছে। কেননা ক্যামেরার সামনে তো অনেকেই গরিব ছেলেকে পছন্দ করে, কিন্তু বাস্তবে আর কয়জন গরিবকে পছন্দ করে গাইস আপনারাই বলুন। हाय हाय इतना सुकून। বিশ্বাস করেন রাসেল ভাই, এরকম সিচুয়েশনে যদি আমি মাঝে মধ্যে পড়তাম তাহলে যে কতই না ভালো হতো, কিন্তু আমার কপালে তো নাই। তবে আজ যাই বলেন গাইস, ছেলেটি কিন্তু বেশ ভালোই মজা নিচ্ছে, তাই না? रुको जरा सबर करो। বাইগান। म्यूजिक আচ্ছা গাইস, আপনারাই বলুন তো, মেয়েটিকে এটা কোনো কাজ করলো না? মানে গাইস আমাদের মতো সিঙ্গেল ছেলেদের ইমোশনকে এইভাবে নিয়ে খেলা করাকে ঠিক হয়েছে গাইস আপনারাই বলুন। তবে আজ যাই হোক গাইস, ছেলেটি কিন্তু বেশ ভালো পরিমাণে একটা লজ্জা পাইছে, তাই না? আরে এ তো দেখি হাসু আপা। बाय बाय टाटा। खत्म। গাইস দেশের বর্তমান যে পরিস্থিতি, উনি যদি দেশে আসে তাহলে হয়তো ওনার সাথে এর থেকে বেশি কিছু হতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গবলা আছে, আর ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে। এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরো কয়েকটা তার ঠিক নাই। कौन है ये लोग, कहां से आते हैं? এগুলো আমার বলা উচিত নয়। আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি। আচ্ছা গাইস, এটা কোনো কথা না। মানে গাইস এইভাবে ভদ্রভাবে ইনসাল্ট করার কি দরকার ছিল? বেচারি যে কি লজ্জাটাই না পাইছে। আচ্ছা গাইস, আপনারা কি কেউ বলতে পারবেন মেয়েদের চুল কোথায় বেশি কোঁকড়ানো হয়? ভাবতে থাকুন আর এই ভিডিওটি দেখতে থাকুন। নেক্সট টাইম কোথায় মেয়েদের চুল বেশি কোকড়া হয়? আর মাথায়। বাইগান। আমার তো চুল স্ট্রেট, কোকড়া কই দেখো তুমি? এই যে তোমারটা কোকড়া কোকড়া হয়ে আরে না, এটা তো কার্ল করা। করছো কেন? ওটাই তো কোকড়া। না না না, টেকনিক্যালি উত্তর দাও। মেয়েদের মানে কোন জায়গার চুল সবচেয়ে বেশি কোকড়া হয়? পাচ্ছি না। ওটা কি দেখা যায়? সেটাই তো আসলে বলো। কোন জায়গাটা তুমি বলছো, বলো কোথায় আর কি, কোথায় দেখা যায় এরকম? দেখা যায় না। কোথায় দেখা যায়? দেখা যায় মধ্যে চুল আছে, আইব্রো। কে অ্যান্সার কি খুঁজে পাইছেন? আপনি মনে মনে যেটাই ভাবছেন ওইটাই হচ্ছে অ্যান্সার, বুঝছেন? रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ भाई
পরিস্থিতি যেমনই হোক না কেন গেম খেলা বন্ধ করলে হবে না, হোক সেটা বাথরুমে অথবা যে কোনো জায়গায়। না মানে গাইস এরা পারেও বটে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর কোন অংশটুকু আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। আর দীর্ঘদিন যাবৎ আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড না করায় চ্যানেলটি খুবই ডাউন চলছে। তো সবাই নিজের ছোটো ভাইয়ের চ্যানেল মনে করে একটু সাপোর্ট করবেন, ভিডিওতে একটি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব যদি আপনার মন চাই করতে তাহলে করেন, তা নাহলে করার দরকার নাই। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।